কিছুদিন পরেই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের কিছু কি আছে, আলামত আছে। আমি যদি আপনাদেরকে বলি যে মসজিদ থেকে বাইর হইয়া রাস্তা যায় একটা নজর করেন মার্কি গ্রামের দিকে, যদি দেখেন উপরের দিকে ধোঁয়া উঠতেছে, কি উঠতেছে, ধোঁয়া উঠতেছে, তখন আমরা এখান থেকে কি মনে করব, মার্কি গ্রামে আগুন লাগছে। কি লাগছে, আগুন লাগছে। তাহলে আগুন লাগছে, এটার আলামত কি, ধোঁয়া উঠছে। আমরা ধোঁয়া দেখলে মনে করব যে আগুন লাগছে। এই যে কিছুদিন পর আমরা জ্যাকেট গায়ে দিব, সোয়েটার গায়ে দিব, কম্বল গায়ে দিব, এটা কিসের আলামত, এটা শীতের আলামত, ঠিক না? যখন কম্বল গায়ে দিব, সোয়েটার চাদর গায়ে দিব, তখন গায়ে দিলে আমরা বুঝবো যে শীত আসছে। কি আসছে, শীতের আগমন ঘটছে, এই জন্য শীতের পোশাক গায়ে দিছে। আমরা মাস্ক পরি না, এটা মাস্ক পরা, এটা কিসের আলামত, এটা করোনার আলামত। এটা কিসের আলামত? যদি কেউ মাস্ক পরে তাহলে আমরা বুঝি যে করোনার কারণে মাস্ক পরছে, এটা করোনার আলামত, নিদর্শন। অনেকে বলে করুণা, আসলে শব্দটা করুণা না, করোনা। শব্দটা কি, শব্দটা হলো করোনা। করুণা তো হলো আল্লাহর দয়া। করুণা শব্দটি বাংলা, আর আরবি হলো রহমত। আল্লাহর দয়া রহমতকে বলা হয় করুণা। আমরা তো আল্লাহর কাছে আল্লাহর দয়া রহমত করুণা চাই, আর করোনা থেকে আমরা বাঁচতে চাই। কথা কি বুঝাইতে পারছি? করুণা মানে হলো আল্লাহ পাকের কি, দয়া রহমত। আর করোনা সেটা হলো রোগের নাম। তাহলে করোনা আর করুণা দুইটা কি এক জিনিস না? দুইটা এক জিনিস না। আমরা করোনা থেকে আল্লাহর কাছে পানা চাই। কার কাছে? তা করোনার আলামত কি, করোনার আলামত কি, মাস্ক পরা। আর শীতের আলামত সোয়েটার গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া, কম্বল পরিধান করা। আগুন লাগছে, এটার আলামত কি, ধোঁয়া উঠা। ঠিক তেমনিভাবে কিয়ামতের কিছু আলামত আছে, যে আলামতগুলি দেখলে বোঝা যাবে যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত সামনে আসতেছে। বুঝে আসছে কথা? এই কিয়ামতের অসংখ্য আলামত রয়েছে। কিয়ামতের আলামতগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। কিয়ামতের বড় আলামত এবং ছোট আলামত। ছোট আলামতগুলিকে বলা হয় আলামতুস সুগরা, আর বড় আলামতগুলিকে বলা হয় আলামতুল কুবরা। সর্বপ্রথম কিয়ামতের ছোট ছোট আলামতগুলি দেখা দিবে। ছোট আলামতগুলি দেখা দেওয়ার পর বড় বড় আলামতগুলি দেখা দিবে। এই কিয়ামতের বড় আলামতগুলি দেখা দেওয়ার পরেই কিয়ামত সংগঠিত হবে। এই কিয়ামত শুরু হওয়ার প্রথমে পৃথিবীর মধ্যে কিছু ছোট ছোট আলামত দেখা দিবে, যে আলামতগুলি কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সেই কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কিয়ামতের ছোট আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো আখিরি জামানার নবী, সর্বশেষ নবী এই পৃথিবীতে আগমন করবে। আমরা জানি সর্বশেষ নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রসুল এই পৃথিবীতে আগমন করেছে। নবীর আগমনের মধ্য দিয়ে কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। কিয়ামতের দ্বিতীয় নাম্বার আলামত হলো আখিরি জামানার নবী, সর্বশেষ নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা জানি ১৫০০ বছর আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। নবীজি এই পৃথিবীতে আগমন করার পর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
তাহলে কেয়ামতের 1 নাম্বার এবং 2 নাম্বার আলামতটা এই পৃথিবীর মধ্যে সংগঠিত হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? কথা বলতে হবে। কেয়ামতের 2টা আলামত বলছি, সর্বশেষ নবীর আগমন ঘটবে এবং সর্বশেষ নবী দুনিয়া থেকে বিদায় নিবে। আমরা জানি আমাদের নবী সর্বশেষ নবী, নবীজি এই পৃথিবীতে আগমন করেছে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই ছাড়াও কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বসলেন। এমন ভাবে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আইসা বসলেন, একজন ছাত্র ওস্তাদের সামনে যেইভাবে বসে ঠিক সেইভাবে আইসা জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে বসলেন। আল্লাহর নবীর সামনে আইসা জিব্রাইল আলাইহিস সালাম ছাত্রর মতো বসলেন। তার কারণ হলো এই পৃথিবীর সমস্ত মানুষ হলো আমার আপনার নবীর ছাত্র। কথা বলেন ঠিক কি না? আর তামাম পৃথিবীবাসীর শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমুন, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক। এই পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছাত্র। কেউ কি এই কথা বলতে পারবে? এই পৃথিবীর মধ্যে কেউ এই কথা বলতে পারবে না, কারণ আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, আর তামাম জগতের শিক্ষক হলেন আমার আপনার নবী। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের শিক্ষককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে আইসা কয়েকটা প্রশ্ন করলেন। ওই প্রশ্নগুলির মধ্যে একটা প্রশ্ন ছিল মাতা আস-সাআ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে জিজ্ঞেস করলেন, নবী হে, কিয়ামত কখন সংগঠিত হবে, কখন কিয়ামত ঘটবে? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর নবী বলেন, হে ভাই জিবরাইল, তুমি যেই বিষয়ে প্রশ্ন করেছ, তুমি প্রশ্নকারী যেইভাবে এই বিষয়ে কিছু জানো না, আমিও সেইভাবে এই কিয়ামত সম্পর্কে কিছুই জানি না। কিয়ামত কখন ঘটবে এই বিষয়ে জানেন একজন, তিনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী হে, আপনি এই জগতের মানুষদেরকে বলে দেন কিয়ামত কখন সংগঠিত হবে। এই বিষয়ের জ্ঞান এলেম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত কখন ঘটবে সেটা জানেন কে? একমাত্র আল্লাহ জানেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, নবী, কিয়ামতের কিছু আলামত, কিছু নিদর্শন বলেন। আমার আপনার নবী কিয়ামতের কিছু নিদর্শন আলামত জিবরাইল আলাইহিস সালামকে বললেন। এছাড়া অন্যান্য হাদিসের মধ্যে অনেক আলামতের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে বললেন, 3 নম্বর আলামতটা হলো, আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবী থেকে আমানতদারি উঠে যাবে। মানুষ আমানতের খেয়ানত করবে। মানুষ কি করবে? আমানতের খেয়ানত করবে। এই পৃথিবী থেকে আমানতদারি উঠে যাবে। আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, ভাই তোমার কাছ থেকে 1 সপ্তাহ পরে টাকাটা নিব। আপনি 2 দিন পরে যদি আইসা বলেন, ভাই আমার টাকাটা দাও, সে বলবে, ভাই টাকাটা আমি খরচ করে ফেলছি। কথা বলেন ঠিক কি না? তাহলে আমানতদারি আসেনি। একজনের আমানত আরেকজনে খেয়ানত করে। আপনার কাছে আমানত দিয়েছে জমা রাখার জন্য। এই সমাজের মধ্যে, দেশের মধ্যে
সারা পৃথিবী থেকে আমানতদারি বিদায় নিবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, যারা সমাজের দায়িত্বে থাকে, তাদের কাছে আমানত হলো দেশের সম্পদ, জনগণের সম্পদ। এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতায় আসার পর, রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর, তারা দেশের মধ্যে, সমাজের মধ্যে আমানতদারির খেয়ানত করবে। তারা দেশের সম্পদ লুট করে খাইবে, তারা জনগণের সম্পদ লুট করে খাইবে, তারা ব্যক্তিগত সম্পদ একজনের আরেকজনের সম্পদকে লুটপাট করে খাইবে। এই আমানতদারি সমাজের মধ্যে এখন দেখা যায় কি যায় না? একজনের সম্পদ আরেকজনে লুট করে খায় কি খায় না? এখন আমানতদারি নাই বললেই চলে। কথা বলেন ঠিক কি না? ব্যাংকের মধ্যে এখন টাকা রাখলে যেই নিরাপদ, তার চাইতেও আরও বেশি নিরাপদ ছিল একটা সময় একজন মানুষের কাছে টাকা পয়সা, ধন দৌলত। কথা বলেন ঠিক কি না? একজনের কাছে যদি 1 লক্ষ না 5 লক্ষ কোটি টাকা রাখলেও এই টাকার কোনো লসর হতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে এই আমানতদারি নাই। এই আমানতদারি না থাকাটা এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের কাছ থেকে উঠে যাবে, আমানতদারি থাকবে না সমাজের মধ্যে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় নম্বর আলামত হলো মানুষ এলেম অর্জন করবে, দ্বীনের এলেম অর্জন করবে না। তার কারণ হলো মানুষ এলেম অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে, টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে। মনের মধ্যে মানুষের ভাবনা আসবে, যদি দ্বীনের এলেম অর্জন করি তাহলে দুনিয়াতে অত বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবো না। নিজের ছেলেকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু কোরআন শিখায় না। কথা বলেন ঠিক কি না? ঠিক না কথাটা? দ্বীনের এলেম অর্জন করায় না, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করায় না, মাদ্রাসায় ভর্তি করায় না। মনে মনে ভাবে মাদ্রাসায় যদি পড়ায় তাহলে আমার ছেলে অনেক টাকার মালিক হতে পারবে না, বাড়ি করতে পারবে না, গাড়ি করতে পারবে না। মানুষ দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে, এলেম অর্জন করবে। মানুষ দ্বীনের এলেম অর্জন করবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করবে না। আর এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মানুষ এলেম অর্জন করবে না, জ্ঞান অর্জন করবে না, তখন বুঝবেন কিয়ামতের আলামত এটাই সমাজের মধ্যে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে যখন মানুষ এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে, টাকা পয়সা ধন সম্পদ উপার্জনের উদ্দেশ্যে। আমরা এই আলামতটা সমাজের মধ্যে দেখি কি দেখি না? এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই? এরপরে তৃতীয় নম্বর আলামত হলো সন্তান মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা মতো চলবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, মা বাবার আনুগত্য করবে না, মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা অনুযায়ী চলবে না, চলবে স্ত্রীর কথায়। কথা বলেন ঠিক কি না? এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? নিজের বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে কিন্তু বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করে। কথা বলেন ঠিক কি না? যদি ছেলে ঢাকা শহর বাড়ি বাসা ভাড়া নিয়ে থাকে, বাবা অথবা মা যদি না বলে, হঠাৎ বাসার মধ্যে যায় উঠে, দরজা গেট খোলার পর যদি দেখে বাবা মা আসছে, বলে একটু খবর দিয়ে আসতে পারলেন না? ফোন করে আসলে কি হইতো? আর যদি কোনো বন্ধু বান্ধব আসে, আরে দোস্ত কিভাবে মনে হইলো আমার কাছে আসার জন্য, এতদিন পরে তুমি তো আমাকে ভুলেই গেছো। কত সুন্দর ব্যবহার বন্ধু বান্ধব দেখলে, কিন্তু নিজের বাবা মার সাথে খারাপ আচরণ করে, দেখলে মেজাজ গরম দিয়া কথা বলে। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? আপনাদের কথায় বোঝা যায় মনে হয় নাই। সমাজের মধ্যে এমন সন্তান আছে না নাই? বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মার সাথে ভালো আচরণ করে না, সমাজের মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করে, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করে। বন্ধু বান্ধব যারা সমাজের মানুষ, যারা দূরের মানুষ তাদেরকে কাছে টেনে নেয়, যারা কাছের মানুষ নিকট আত্মীয় তাদেরকে দূরে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা কিসের আলামত?
কিয়ামতের আলামত। এই আলামতটা সমাজের মধ্যে দেখা দিয়েছে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে আমাদেরকে এই কথা বলেছেন। এরপরে কিয়ামতের ৫ নম্বর আলামত হলো মসজিদের মধ্যে মানুষ দুনিয়াবি কথাবার্তা বলবে। মসজিদের মধ্যে মানুষ জোরে আওয়াজ দিয়া কথা বলবে। এখন কি সমাজের মধ্যে মানুষ মসজিদে আসলে দুনিয়াবি কথাবার্তা বলে কি বলে না? বলে কি বলে না? মসজিদের মধ্যে দুনিয়ার যত কথাবার্তা আছে মসজিদের মধ্যে আসলে শুরু হয়। মসজিদের মধ্যে আসলে এমনভাবে মুসল্লি কথা বলে, ইমাম সাহেব কথা বলার জায়গা থাকে না, ইমাম সাহেবের কথা বুঝাই যায় না মুসল্লির কথার কারণে। এই আলামতটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন মানুষ মসজিদে আসলে দুনিয়াবি কথাবার্তা বলবে। তাহলে আমরা মসজিদে আসলে দুনিয়াবি কথাবার্তা বলবো নাকি দুনিয়াবি কথাবার্তা বলা ছেড়ে দিব? আর কি দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলবো? দুনিয়ার কোনো কথা মসজিদে বলা, এটা হলো কিয়ামতের আলামত। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন কিয়ামতের পূর্বে ৬ নম্বর আলামত কি? ৬ নম্বর আলামত হলো এই পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা নেতা হবে তারা হবে পাপিষ্ঠ, তারা হবে গুনাহগার, তারা হবে ফাসেক। তারা কি হবে? যারা সমাজে নেতৃত্ব দিবে, দেশের মধ্যে নেতৃত্ব দিবে, সারা পৃথিবীর মধ্যে, তারা হবে পাপিষ্ঠ, তারা হবে গুনাহগার, তারা হবে টেন্ডারবাজ, তারা হবে সাদাবাজ, তারা হবে দর্শনকারী, তারা হবে মদখোর। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা এটাই দেখতে পাই, যারা সমাজের নেতা তারা জনগণের সম্পদ লুট করে খায়, তারা দর্শন করে, তারা মদ খায়, তারা গাঁজা খায়, তারা বিভিন্নভাবে অপকর্মের সঙ্গে জড়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল যে ১৫০০ বছর আগে এই কথা বলেছেন, কিয়ামতের পূর্বে ভালো মানুষরা সমাজের দায়িত্ব গ্রহণ করবে না, ভালো মানুষকে দায়িত্ব দিবে না, ভালো মানুষ নেতৃত্ব দিবে না। যারা সমাজের মধ্যে নিকৃষ্ট ফাসেক, সমাজের মধ্যে তারাই নেতৃত্ব দিবে। এই আলামতটা সমাজের মধ্যে, দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আছে না নাই? এবার আসেন কিয়ামতের পূর্বে ৭ নম্বর আলামত হলো মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। যদি সম্মান না করে, মর্যাদা না দেয়, তাহলে তাকে মারবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই জন্য দেখলে সামনে আসসালামু আলাইকুম বলে একটা সালাম দেয়, ভাই কেমন আছেন, কিন্তু মনে মনে বলে বদমাশটা যদি মরতো তাহলে ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম ভয়ে, কিন্তু মনে মনে বলে বদমাশটা যদি মরতো তাহলে সমাজের জন্য অনেক ভালো হইতো। তার ভয়ে তার সঙ্গে সালাম বিনিময় করে, তার খোঁজখবর জিজ্ঞেস করে। কিয়ামতের এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহ রসুল যে ১৫০০ বছর আগে এই কথা বলেছেন, দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে, মর্যাদা দিবে তার ভয়ে। এই সময়টা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন কিয়ামতের পূর্বে ৮ নম্বর কি আলামত রয়েছে? সমাজের মধ্যে গান বাজনা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গান বাজনা। আগের কমছে না বাড়ছে? বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? স্টার জলসা, জি বাংলা আছে না নাই? ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। আর যদি বিবাহের অনুষ্ঠান হয় তাহলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কি না? কিছু মানুষ তো মনে করে গান বাজনা না বাজালে বিয়ে হয় না, এমন চিন্তা নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কি না? বিবাহ একটা বরকতপূর্ণ কাজ, আল্লাহ রহমত বরকত বিবাহের মধ্যে আছে না নাই? এই বিবাহের হুকুম করেছেন কে? আল্লাহ। আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায় আপনি গুনার কাজ দিয়ে শুরু করলেন। আপনার সারা জিন্দিগির মধ্যে অশান্তি আর অশান্তি দেখা দেওয়ার একটাই কারণ, এই বিবাহের শুরু আল্লাহর হুকুম অনুযায়ী না করার কারণে। কথা বলেন ঠিক কি না? এই যে বিবাহের পর কি জন্য এত অশান্তি, তার কারণ হলো আপনি তো শুরুই করছেন আল্লাহর বিরোধী কার্যকলাপ দিয়া। তাহলে সমাজের মধ্যে বিবাহ হয়, অনুষ্ঠান হয়, এই গান বাজনা সমাজের মধ্যে, এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে আমরা কি এই গান বাজনা ছাড়বো? কথা বলেন না কেন? আপনারা মনে হয় ছাড়বেন না, আরো বেশি করে চালাইবেন।
তাহলে গান বাজনা কি বাজানো যাইব? এই গান বাজনা বাজানো, গান বাজনা শোনা, এটা কিয়ামতের আলামত। এবার আসেন 9 নম্বর আলামত হলো সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে। আগের চাই কি বাড়ছে না কমছে দেশের মধ্যে? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ডাইল, বাবা, ইয়াবা, গাঁজা আছে না নাই? যুব সমাজ যেইভাবে ধ্বংসের পথে, আজকে সারা পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয়, যুব সমাজ ধ্বংসের একটাই কারণ, এর পিছনে মূল কারণ হলো এই নেশা জাতীয় দ্রব্য পান করা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি এই নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে না আসে, এই জাতীয় নেশা না ছেড়ে দেয়, তাহলে এই দেশ, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, প্রত্যেকটা সমাজের মধ্যে নেশা আর নেশা, মদ, ডাইল, বাবা, ইয়াবা, গাঁজা, যেগুলির নামও জানি না, এরকম অসংখ্য অগণিত নেশা জাতীয় দ্রব্য আছে না নাই? এগুলা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এবার আসেন কিয়ামতের পূর্বে 10 নম্বর আলামত। 10 নম্বর আলামত হলো এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ তার পূর্ববর্তী ওলামায়ে কেরামের সমালোচনা করবে। কি করবে? পূর্ববর্তী আলেমদের সমালোচনা করবে। দেখেন না, একদল আহলে হাদিস নামে আহলে খবিস আছে যে বলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা নাকি কিছুই জানে না, ওনাদের মাসআলা মাসাইল নাকি গ্রহণ করা যাবে না, ওনারা নাকি সারা জীবন ভুল করে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এই যে পূর্ববর্তী ওলামায়ে কেরামের সমালোচনা করা, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ রসুল 1500 বছর আগে এই কথা বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে কিছু শ্রেণীর মানুষ তারা পূর্ববর্তী আলেমদের, ওলামায়ে কেরামের সমালোচনা করবে। সেই সময়টা কি আসছে? কথা বলেন নাকি? সমাজের মধ্যে আছে না নাই? বলে যে আগের হুজুররা কিছুই জানে না, এখন সব জানে। আগের হুজুরদের কাছে কোরআন হাদিস আসিল না, নাকি আসিল? তাহলে এটা কিসের আলামত? যে পূর্ববর্তী ওলামায়ে কেরামের সমালোচনা করা কিয়ামতের আলামত। 11 নম্বর আলামত, সমাজের মধ্যে যারা গরিব ছিল, যাদের পরনে কাপড় ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, একবেলা খাবার খাইতে পারে না, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে সমাজের মধ্যে। এটা দেখা যায় কি যায় না? হ্যাঁ, একটা সময় 2 বেলা খাবার খাইতে পারে না, এখন যা দেখেন বিল্ডিং, এক ভাই 1 তালা করছে, আরেক ভাই 2 তালা করে, এক ভাই 5 তালা করছে, আরেক ভাই 10 তালা করে, এক দেশের সরকার 100 তালা করছে, আরেক দেশের সরকার 150 তালা করে। কথা বলেন ঠিক কি না? এই প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সর্বশেষ 12 নম্বর আলামত। এছাড়া আরও অনেক আলামত রয়েছে, সময় নাই আপনাদেরকে। সর্বশেষ 12 নম্বর আরেকটা আলামত বলবো, তা হলো সমাজের মধ্যে একজন লোককে হত্যা করা হবে, সে জানবে না তাকে কি জন্য হত্যা করা হয়, যে হত্যা করেছে সেও জানে না কি জন্য হত্যা করেছে। কন্যা নাউজুবিল্লাহ। মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন এই মেহেদি 1 লক্ষ টাকা দিল ওই জাফররে বললো যে নুরুল ইসলামরে হত্যা করো। এখন জাফর যে নুরুল ইসলামরে মারা শুরু করছে। নুরুল ইসলাম বলতেছে আমারে মারো কেন ভাই? বললে কথা বললে মায়ের, কথা বললে কি মায়ের। নুরুল ইসলাম বলে ভাই আমার অপরাধটা কি, আমারে কেন মারো, আমার অপরাধটা তো বলবা। সে বলতেছে কোনো কথা বলা যাবে না, কথা বললেই মায়ের। তাকে হত্যা করলো। এখন সে যে হত্যা করলো জাফর, কি অপরাধে হত্যা করলো সে জানে না, আর যাকে হত্যা করলো সে নিজেও জানে না। তার কারণ আরেকজনের নির্দেশে সে হত্যা করছে। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে, দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এখন এই আলামতটা আছে না নাই? একজনকে অন্যায়ভাবে মারতেছে, বিনা অপরাধে শাস্তি দিতেছে, বিনা অপরাধে জেল জুলুম হত্যা, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সে কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কি না? এই আলামতটা দেশের মধ্যে, সমাজের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিয়ামতের এই আলামতগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলেন আমিন। যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।